আমার প্রিয় ও স্নেহের আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও, প্রথমে তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রতিপ্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরাপাতা, 70 বৎসর জীবন স্মৃতি, ইন্ডিয়ান স্ট্রাগল, উত্তরে 70 বৎসর। ভারতের প্রথম চলচ্চিত্র হলো উত্তরে রাজা হরিশ্চন্দ্র। মোহনবাগান আইএফএ শিল্ড জেতে 1911, 1921, 1920, 1922, তবে 1911 খ্রিস্টাব্দে। হিন্দু মেলা সম্পর্কে তথ্য পাওয়া যায় 70 বৎসর জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি, আত্মকথা গ্রন্থ, জীবন স্মৃতি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, গঙ্গাকিশোর ভট্টাচার্য, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন আলেকজান্ডার ডাফ, সান্ডার্স, মেকলে, উইলসন, মেকলে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1816, 1818, 1819, 1817 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1860, 1862, 1863, 1865, 1865 খ্রিস্টাব্দে। বাংলার নানা সাহেব নামে পরিচিত বিষ্ণুচরণ বিশ্বাস, মেঘাই, সর্দার রামরতন রায়, কৃষ্ণদেব রায়, রামরতন রায়। দীর্ঘকথার অর্থ স্বদেশী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বহিরাগত, নীলকর, বহিরাগত। নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, ঈশানচন্দ্র রায়, রামরতন রায়, রফিক মন্ডল, দিগম্বর বিশ্বাস। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম রয়েছে উপবিভাগ 2.1, একটি বাক্যতে যে কোনো দুটি। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তরে সমাচার দর্পণ। আত্মীয় শহর প্রতিষ্ঠা উত্তরে রাজা রামমোহন রায়। দামিনী কথার অর্থ কি? হলে পাহাড়ের প্রান্তদেশ। উলগুলান শব্দের অর্থ কি? মহা অশান্তি বা প্রবল বিক্ষোভ। বিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো যে কোনো দুটি। ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করেন রণজিৎ ঘোষ, ঠিক তাহলে সত্য লিখবো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত, ভুল তাহলে মিথ্যা লিখবো। ঈশ্বরচন্দ্র রায় পাবনার কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন, ঠিক তাহলে সত্য লিখবো। বিভাগ 2.3, লিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি, লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। নাটকের মাধ্যমে ব্রিটিশ অন্যায় ও অত্যাচার জনমানুষের তুলে ধরা হতো। পরের বিবৃতি, নীলকর সাহেবরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল। সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটা, বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। পরের বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে। সঠিক ব্যাখ্যা 3 নম্বর, অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া। পরে হচ্ছে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি। প্রতিপ্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? রাজা সমাজের অভিজাত শ্রেণীর মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালে সমাজের নিম্নবর্গের শ্রমজীবী শ্রেণীর মানুষ ইতিহাস চর্চা প্রাধান্য পায়। 20 শতকে দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই রূপ ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এর দ্বারা স্থানীয় অঞ্চলে সমাজ, অর্থনীতি, শিল্পকলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এবং 2, স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাসের উপাদান হিসাবে কাজ করে। মেকলে মিনিট কি? জনশিক্ষা কমিটি সভাপতি টমাস বেবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবিতে শিক্ষা সংক্রান্ত যে প্রস্তাব লর্ড বেন্টিংয়ের কাছে পেশ করেন তা মেকলে মিনিট নামে পরিচিত। তিনি এই মিনিটে প্রাচ্য শিক্ষা ব্যবস্থাকে হেয় করে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা বলেন। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়াটস, ম্যাসম্যান নামক 3 খ্রিস্টান মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। শ্রীরামপুরে তাদের কর্মক্ষেত্র, তাই এই নামকরণ। মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। মুন্ডা সমাজে যে খুদকাঠি প্রথার প্রচলন ছিল, সরকার তার পরিবর্তন ঘটিয়ে জমিদারি ব্যবস্থা প্রচলন করলে তারা বিদ্রোহী হয়। এছাড়া বহিরাগত মহাজন দিকুদের অত্যাচার ও শোষণ মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে প্রস্তুত করেছিল। পাবনা বিদ্রোহের প্রধান কারণ কি? পাবনা বিদ্রোহের প্রধান কারণ ছিল 1, কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব বৃদ্ধি, রাজস্ব আদায়ের নামে প্রজাদের ওপর অত্যাচার, কৃষকদের মিথ্যা মামলায় জড়িয়ে ফেলা।
পরে রয়েছে 7 থেকে 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা খণ্ডটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? সরলা দেবী চৌধুরানী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দি, স্বর্ণকুমারী দেবীর কন্যা। তিনি ছিলেন একধারে কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিক, বহুমুখী প্রতিভার অধিকারী। সরলা দেবী আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরাপাতা। এই আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ। পয়েন্ট করবে সামাজিক ইতিহাসের উপাদান। জীবনের ঝরাপাতা আত্মজীবনীতে সামাজিক ইতিহাসের প্রচুর উপাদান রয়েছে। এই গ্রন্থে একদিকে যেমন একজন মেয়ের বড় হয়ে ওঠার কাহিনী, তেমনই সেই সময়ে সমাজের নানা খণ্ডচিত্র যায়। সাংস্কৃতিক ইতিহাস, গ্রন্থটি থেকে সমকালীন ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, নারী শিক্ষার নানান দিক জানা যায়। এই গ্রন্থটি ছিল ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে নারী সমাজের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। রাজনৈতিক ইতিহাসের উপাদান, গ্রন্থটিতে প্রসঙ্গক্রমে স্বাধীনতা আন্দোলনের নানা তথ্য উঠে এসেছে। অগ্নিযুগের অগ্নিকন্যা সরলা দেবীর ওপর গান্ধীজির প্রীতির সম্পর্ক সুবিদিত হলেও তিনি গান্ধীজির অহিংসা নীতি পরিত্যাগ করে বিপ্লবী জাতীয়তাবাদের সমর্থক হয়ে ওঠেন। তার আত্মজীবনী থেকে জানা যায় যে মহারাষ্ট্রের যখন শিবাজী উৎসব জাতীয় আন্দোলনের রূপ নিয়েছিল, তখন কলকাতায় তিনি প্রতাপাদিত্য উৎসব পালন করেন। এছাড়া তিনি বীরাষ্টমী ব্রত পালন করেন। তার সাংগঠনিক প্রতিভার স্বাক্ষর বহন করে। এইভাবে ছোট বড় গভীর ব্যঞ্জনময় বর্ণনার ফলে গ্রন্থটি ইতিহাসের অন্যতম দলিলে পরিণত হয়েছে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এবছর অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু তোমরা এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এখন থেকেই নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব। ভূমিকা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের ক্ষেত্রে বিভিন্ন সরকারি নথিপত্র যেমন সরকারি প্রতিবেদন, পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিক প্রমুখের প্রতিবেদন, বিভিন্ন বিবরণ, চিঠিপত্র প্রভৃতি উপাদানে যথেষ্ট গুরুত্ব রয়েছে। এক, বৈপ্লবিক কর্মকাণ্ড, ব্রিটিশ সরকার যে বিভিন্ন বিপ্লবী ও বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রতি গোপনে নজরদারি চালাতো, সে বিষয়ে সমকালীন পুলিশ ও গোয়েন্দাদের বিভিন্ন প্রতিবেদন ও বিভিন্ন সরকারি নথিপত্র থেকে বর্তমানে জানা সম্ভব হয়েছে। কমিশনের রিপোর্ট, সরকার কর্তৃক নিযুক্ত বিভিন্ন কমিশনের রিপোর্ট থেকে সমকালীন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যাদি পাওয়া যায়। যেমন নীল কমিশনের রিপোর্ট থেকে বাংলা নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচার, হ্যান্টন কমিশনের রিপোর্ট থেকে সমকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যায়। আন্দোলন দমনের নীতি, ব্রিটিশ সরকার কীভাবে ভারতীয় রাজনৈতিক আন্দোলনগুলি দুর্বল ও দমন করার চেষ্টা করতো, সে বিষয়ে বিভিন্ন সরকারি নথিপত্র, বিশেষ করে সরকারি বিভিন্ন আধিকারিকদের চিঠিপত্র থেকে জানা যায়। যেমন সরকার গোপনে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালিয়েছিল, বাঙালির রাজনৈতিক ঐক্য ধ্বংস করার উদ্দেশ্যে কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন প্রভৃতি তথ্যাদি সরকারি চিঠিপত্র থেকে জানা যায়। 4, ভারতীয় সংস্কার, সমকালীন ভারতীয়দের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর প্রতি সরকারের মনোভাব মোটেই ভালো ছিল না, তা জানার জন্য সরকারি নথিপত্র বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন স্বামী বিবেকানন্দের ভাবদর্শ পাশ্চাত্যে মুগ্ধ করলেও তৎকালীন ব্রিটিশ ভারতের সরকারি নথিপত্র থেকে জানা যায় যে বিবেকানন্দের রামকৃষ্ণ মঠ ও মিশনকে সরকার সুজনে দেখেনি। একমাত্র নির্ভরযোগ্যতা, কোনো কোনো ক্ষেত্রে সরকারি নথিপত্র ভারত হাইপের ইতিহাসে একমাত্র নির্ভরযোগ্য উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যেমন বর্তমান তথ্যাদি সহায়তায় নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের কিনারা করা সম্ভব না হওয়ায় অনেকে একমাত্র সরকারি নথিপত্র প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 19 শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে নীলকররা ভারতে এসে নীলের লাভজনক ব্যবসায় যুক্ত হয়ে পড়ে। তাদের অত্যাচার ও শোষণে অতিষ্ঠ হয়ে বাংলার নীল চাষিরা উত্তর লিখবে। পরের প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। পয়েন্ট করে বাংলায় নীল বিদ্রোহের কারণ। পয়েন্ট করে ভূমিকা, 19 শতকে ইউরোপে বিভিন্ন দেশ থেকে নীলকররা ভারতে এসে নীলের লাভজনক ব্যবসায় যুক্ত হয়ে পড়ে। তাদের অত্যাচার ও শোষণে অতিষ্ঠ হয়ে বাংলার নীল চাষিরা বিদ্রোহ করে, যা নীল বিদ্রোহ নামে পরিচিত। নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন 1, চাষির ক্ষতি, নীল চাষের চাষির যে খরচ হতো উৎপাদিত সেই নীল বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচের অর্থ উঠত না। তাছাড়া নীল চাষ করতে গিয়ে খাদ্য চাষ বন্ধ হয়ে গেলে চাষির ঘরে খাদ্যাভাব দেখা দেয়। নীলকরদের অত্যাচার, নীলকর সাহেবরা চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করত। নীল চাষে রাজি না হলে চাষিকে নীলকুঠিতে আটকে রেখে তার উপর শারীরিক নির্যাতন চালাতো।
বাড়ির মহিলাদের সম্মানহানি করা হতো। এমনকি চাষির ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো। দাদন প্রথা, নীলকররা চাষিকে বিঘা প্রতি 2 টাকা অগ্রিম দাদন দিয়ে চাষিকে ঋণের জালে জড়িয়ে ফেলত। কোনো চাষি একবার দাদন দিলে তা আর কখনোই পরিশোধ হতো না। আবার দাদন না দিলে চাষির গরু বাছুর নীলকুঠিতে নিয়ে আটকে রাখা হতো। পঞ্চম আইন, সরকার 1930 খ্রিস্টাব্দে পঞ্চম ও সপ্তম আইন পাশ করে জানায় যে কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং চাষি কারাদণ্ড হবে। সরকার একাদশ আইন পাশ করে জানায় যে যেসব চাষি নীলকরদের কাছ থেকে দাদন নিয়েছে তারা নীল চাষ না করলে তাদের বিঘা প্রতি 10 টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের 3 মাসে কারাদণ্ড হবে। দস্তুরি প্রথা, নীলকরদের কর্মচারীরা নীল চাষিদের কাছ থেকে জোর করে দস্তুরি বা ঘুষ আদায় করত, ফলে চাষিদের আর্থিক দুর্দশা ক্রমশ বাড়তে থাকে। শাসকদের অবিচার, অত্যাচারিত নীল চাষিরা নীলকরদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কখনো ন্যায় বিচার পেত না। পরের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা, পয়েন্ট করবে ভূমিকা। 1 দিয়ে পয়েন্ট করবে বিদ্যাসাগরের উপলব্ধি, দেখো আমি আর মুখে বলছি না, আমি আস্তে কল ডাউন করে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে প্রাথমিক উদ্যোগ। 3 দিয়ে পয়েন্ট করবে চূড়ান্ত উদ্যোগ। 4 দিয়ে পয়েন্ট করবে পরবর্তী উদ্যোগ। দেখো 5 দাগে রয়েছে 15 থেকে 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 8। প্রথম, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। 1 দিয়ে পয়েন্ট করবে বাঙালি শিশুদের শিক্ষা। 2 দিয়ে পয়েন্ট করবে বাঙালি স্বদেশিকতা। দেখে নাও আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশটটি কিন্তু সম্পূর্ণ তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। 3 দিয়ে পয়েন্ট করবে ঠাকুর বাড়ির স্বদেশিকতা, ভালো করে দেখে নাও। 4 দিয়ে পয়েন্ট করবে মাতৃভাষা। 5 দিয়ে পয়েন্ট করবে রাজনৈতিক ঘটনাবলী। 6 দিয়ে পয়েন্ট করবে হিন্দু মেলা। আর শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটা। প্রথম তোমরা একটা ভূমিকা বলে পয়েন্ট করে রবীন্দ্রনাথের কবিতার লাইনটা লিখবে, তারপরে লিখবে পয়েন্ট করবে বিদ্যালয় স্থাপন। তারপরের পয়েন্ট করবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা। 1-2 করেও করতে পারো। পরের পয়েন্ট করবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা। পরের পয়েন্ট করবে সরকারকে আবেদন। পরের পয়েন্ট করবে পাশ্চাত্য শিক্ষার পক্ষে প্রচার। পরের প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল? দেখে নাও। পয়েন্ট করবে কারণগুলি হলো: 1, খাজনা ধার্য, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা চটপট স্ক্রিনশট নিয়ে নাও। 2, নগদে খাজনা বা উপশুল্ক আদায়। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছর অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমরা তোমাদের খাতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। 3 দিয়ে পয়েন্ট করবে চিরাচরিত প্রথায় আঘাত। 4 দিয়ে পয়েন্ট করবে মধ্যস্থভোগীদের অত্যাচার। 5 দিয়ে পয়েন্ট করবে বলপূর্বক ধর্মান্তরকরণ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।